আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে প্রসেসটি নিয়ে কথা বলবো তা মূলত আর্ম বেসড ম্যাকবুকে কিভাবে আমরা ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে বিভিন্ন ওএস ব্যবহার করতে পারি। আসলে এই প্রসেসটা ইন্টেল বেসড ম্যাকবুকের ক্ষেত্রে অনেক ইজি হলেও অ্যাপেলের M1 এবং M2 চিপ বেসড ম্যাকবুকের ক্ষেত্রে একটু কঠিন। মূলত এই চিপসেটের আর্কিটেকচার গুলো ভিন্ন হওয়ার কারণে আমাদের ভার্চুয়ালাইজেশন প্রসেসের ক্ষেত্রে একটু বেগ পেতে হয়। M1 অথবা M2 সম্বলিত ম্যাকবুকের ক্ষেত্রে বহুল ব্যবহৃত ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার হলো প্যারালাল, যেটা অনেক কস্টলি। তো যারা ফ্রি অফ কস্টে ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে বিভিন্ন ওএস ইউজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে যে ভার্চুয়াল বক্স ইউজ করবো তা হচ্ছে UTM। প্রথমে আমাদের UTM ডাউনলোড করে নিতে হবে। এখানে আমরা ম্যাক ডট গেট UTM ডট অ্যাপ, আমরা UTM এ পেজ চলে এসেছি। তো এখানে আমরা ডাউনলোড এখান থেকে করতে পারি অথবা অ্যাপেল স্টোর থেকে করতে পারি। অ্যাপেল স্টোর থেকে করতে গেলে আপনাদের $10 মতো পে করতে হবে। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। যেহেতু আমি আগে থেকে ডাউনলোড করেছি সেহেতু আমি ডাইরেক্ট ইনস্টলেশন প্রসেস চলে যাচ্ছি। এখন আমি কালি লিনাক্সের আইসো ফাইল ডাউনলোড করে নেব। তো আমরা চলে যাব kali.org, এটা কালির অফিসিয়াল পেজ। এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। আমরা বেয়ার মেটাল চুজ করে নেব আইসো ফাইলের ক্ষেত্রে। এখানে উইন্ডোজের জন্য 2টা বিট ভার্সন রয়েছে এবং অ্যাপেলের জন্য অ্যাপেল M1। তো আমরা এই ফাইলটা সিলেক্ট করে নেব। আপনাদের সুবিধার জন্য একটা অপশন আপনাদের বলে রাখি, আপনারা দ্রুত স্পিড পাওয়ার জন্য টরেন্ট ফাইলটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো চলুন সামনের প্রসেসে আগাই। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমাদের এরকম একটি প্রম্পট আসবে, আমরা ইনস্টল করে নেব। এখন আমরা কালি লিনাক্স ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। ভার্চুয়ালাইজেশন লিনাক্স, এখানে আমরা আমাদের আইসো ফাইলটা ব্রাউজ করে নেব। কন্টিনিউ। র্যাম হিসেবে আমরা 2 GB দিয়ে দেব। এখানে স্টোরেজ হিসাবে আমরা 10 থেকে 20 GB পর্যন্ত দিতে পারি। যেহেতু আমার ম্যাকবুকটি বেস মডেলের সেহেতু আমি এখানে 10 GB স্টোরেজ দিয়ে দেব। আমরা এখানে কোনো চেঞ্জ না করি। এখানে আমরা নাম চেঞ্জ করে কালি লিনাক্স দেব, কালি 2022.2। আমাদের ভার্সনটা যেহেতু এটাই সেহেতু আমরা এই ভার্সন দিয়ে দেব। সেভ। আমাদের কালি লিনাক্স ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ওপেন করি। UTM এ আমাদের ওএসটা বুট হচ্ছে। এখানে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, আমরা এখানে ইনস্টলেশন অপশনটি চুজ করব, কারণ UTM এর ক্ষেত্রে গ্রাফিক্যাল ইনস্টলেশনের প্রসেসে ঝামেলা হয়, আপনারা ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখতে পাবেন। তো আমরা ইনস্টলেশন অপশনে শুরু করি। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ চুজ করে নিব। কিবোর্ড হিসাবে আমেরিকান ইংলিশ কিবোর্ড। কিছু কনফিগারেশন সেট হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। হোস্ট নেম হিসাবে আমরা কালি দিয়ে দিলাম। যেহেতু আমি এই ভার্চুয়াল বক্সটা ডিলিট করে দিব সেহেতু আমি সব কালি দিয়েই শুরু করছি। ইউজার নেমও কালি, পাসওয়ার্ড কালি দিব, রিটাইপ করব। টাইম জোন আমরা ইস্ট ইন্ডিয়া না দিয়ে সেট করব, যেহেতু আমরা ইন্ডিয়ার পাশে। পার্টিশনিং মেথড আমরা ডিফল্টটাই চুজ করব। যেহেতু আমরা 10 GB সিলেক্ট করেছিলাম, সিস্টেম আরো 700 MB মতো অ্যাড করে নিয়েছে, তো আমরা এটাই সিলেক্ট করব। অল ফাইল একটা পার্টিশনে থাকবে, এর জন্য আমরা এটাই সিলেক্ট করি। এটাই নতুন ইউজারদের জন্য রিকমেন্ডেড। ফিনিশে ক্লিক করি। আমরা এখানে যতগুলো চেঞ্জেস করেছি ডিস্কে ইএস এর মাধ্যমে সেগুলোকে সেভ করে নেব। বেস সিস্টেম ইনস্টলেশন হচ্ছে, তো এখানেও কিছু সময় লাগবে।
এখানে আমরা ইনস্টলেশন প্রসেসটা ডিফল্টটি চুজ করব। এখন আমাদের ভার্চুয়াল বক্সটি ক্রিয়েট হতে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। ইনস্টলেশন কমপ্লিট হলে আপনার সাথে আবার ভিডিওতে ব্যাক করতেছি। প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ভার্চুয়াল বক্সটি ওপেন করব। ভার্চুয়াল বক্সটি ওপেন করার পরে যদি আপনারা এই ইন্টারফেসটি দেখতে পান তাহলে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এটাকে ক্যান্সেল করে দিব এবং সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যেখানে যে ড্রাইভারসগুলো আছে এখানে এই ড্রাইভারটাকে আমরা উপরে সেকশনে নিয়ে আসবো এন্ড সেভ করে দেব। এখন আমরা ভার্চুয়াল বক্সটা আবার অন করি। এই যে দেখুন অন আছে। আমরা এখানে আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো চলুন একবার চেক করে নেওয়া যাক। IF কনফিগ। এই যে আমরা এখানে আমাদের একটা আইপি অ্যাড্রেস পেয়েছি, তার মধ্যে আমাদের ইন্টারনেট কাজ করতেছে। চলুন কিছু পিং করা যাক। পিং GWGLE.com। এই যে গুগল পিং হচ্ছে এবং প্যাকেট আদান প্রদান করতে পারতেছে, তার মানে আমাদের ভার্চুয়াল বক্সটি ঠিকঠাক মতো কাজ করতেছে এবং আমরা এখানে ইন্টারনেট ইউজ করতে পারবো। আমরা ইউটিউব অন করে দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব ঠিকঠাক মতো কাজ করতেছে এবং আমরা ভিডিও প্লে করতে সক্ষম হচ্ছি। তার মানে আমরা আমাদের ভার্চুয়াল বক্সটি ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। আজকের মতো এখানেই থাক। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে এবং সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন।